অবশেষে আমার স্বপ্নটা পূরণ হলো, আলহামদুলিল্লাহ। খাচ্ছ আরিশা তুমি? আমি কামবারে খাচ্ছি কামবারা। কামবারা বাজে দেখো 4:10। আর এই যে তোমাদের ভাই এখন হচ্ছে নুডলস খাচ্ছে। অবশেষে আমার জান কলিজার টুকরাটা বাসায় চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওটা দুঃখের হবে নাকি সুখের আমি বুঝতে পারতেছি না। আমার হচ্ছে আজকে মানে একটু খুশি খুশিও লাগতেছে, আবার একটু দুঃখও লাগতেছে। কারণ হচ্ছে তোমাদের ভাইয়া এইবার ফার্স্ট টাইম আমাকে রেখে ঢাকাতে যাচ্ছে। সাতক্ষীরা থেকে ঢাকা প্রায় 350-400 কিলোর মতো দূর। তো এত দূরের জার্নিতে সে আমাদেরকে রেখে এবার ফার্স্ট যাবে। তো এই জন্যই মনটা খারাপ লাগতেছে। আমরা লাখ টাকা খরচ করে আমাদের একটা অনেক অনেক স্বপ্নের এবং প্রয়োজনের একটা জিনিস কিনতে আসলে তোমাদের ভাইয়া ক্যামেরা কিনতে যাচ্ছে ঢাকাতে। তো দেখো আরিশামণি এখন এই যে কামরাঙা খাচ্ছে, তোমরা সবাই দেখো। কামবারা। কাম্বারা, এটা হচ্ছে কাম্বারা। আরিশার আব্বুর হচ্ছে রাতে 5টার দিকে হচ্ছে তার গাড়ি, আর 4টার দিকে উঠে মানে রেডি হয়ে খাওয়া দাওয়া করতে হবে তার। এই জন্য আর কি এখনই রান্না বাড়া করতে হবে। তো তোমাদের ভাইয়া গেছে হচ্ছে বাহিরে চা খেতে, আর আমি মাংস রান্না করব। আমার একটু ফ্রিজে আদা নাই, তো আদা নিয়ে আসার জন্য গেছে। আর এদিকে দেখো আমরা মা বেটিতে মিলে বসে বসে এই যে কামরাঙা খাচ্ছি। কামবারা। 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 এই তারা পকুর টাকুরা করা। কি যে বলে, তার ভাষা বুঝতে গেলেই 2-3 দিন লাগবে। তো কি খাচ্ছ আরিশা তুমি? আমি কামবারে খাচ্ছি কামবারা। কাম্বারা। কাম্বারা খেতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? টক আছে নাকি? টক টক খাও তো দেখি, কেমন করে খাও? কামড় দাও তা। টক, অনেক টক। ক্যামেরা কিনে নিয়ে আসার পর তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল এই ক্যামেরাটা আমাদের কেনার। তো ফাইনালি কেনার দিনটা চলে আসলো। আর কেন জানি না এত বেশি দুঃখ লাগতেছে মনে, মানে তোমাদের ভাইয়া আমাদেরকে রেখে যাচ্ছে, এজন্যই হয়তো খারাপ লাগতেছে। আর দেশের যে পরিমাণ খারাপ অবস্থা, তো রাস্তাঘাটে মানে কোনো নিশ্চয়তা নাই জীবনের, মানে এই জন্য আর কি সবকিছু মিলায় দেশের পরিস্থিতি এরকম, সবকিছু মিলায় আর কি অনেক খারাপ লাগতেছে। তোমাদের ভাইয়ের যেহেতু 5টার সময় গাড়ি, তো এখন হচ্ছে আমি মাংস ভিজাইছি আর এখন রান্না করব। এই যে এখানে মুরগির মাংস তোমাদের ভাইয়া হচ্ছে ভিজায় দিয়ে গেছে, আমি এটাই রান্না করব। আর এদিকে আরিশার আব্বু এসেই গেছে, তো দেখি সে কি নিয়ে আসলো। আর এই বুড়িটার হাসি দেখো সবাই। এখানে কি এগুলো? আমার রূপর নুপুর সব এখানে ঝুলায় রাখছে দেখো। এই যে চলে আসছে সে। কি নিয়ে আসছো আমাদের জন্য দেখি? খাবার খাবার আড়াইশোর জন্য খাবার। এই যে বাদাম নিয়ে আসছে, আর এই যে মাংস রান্না করব, এই জন্য আদা নিয়ে আসছে। অনেক অনেক ধন্যবাদ। আমার এখন খুব আসলে বাদাম খাইতে ইচ্ছা করতেছিল, তো ভাবতেছি তুমি চলে গেছো এখন কিভাবে বলবো। তো নিয়ে আসছো যে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে আরিশা খাচ্ছে কি ওটা, ছোলা ভাজা। আর আমি খাচ্ছি হচ্ছে বাদাম ভাজা। তো এখন যাবো রান্নাঘরে, চলো। এই যে ছিঁড়ে ফেললাম জিরের জিরের হচ্ছে প্যাকেট। এখন হচ্ছে জিরে বাটতে হবে। মশলা করা নেই একটু, এখন হচ্ছে মশলা করব তারপরে রান্না। এই যে এখন হচ্ছে আদা বাটতে হবে আর জিরা, আর হচ্ছে রসুন বাটা আছে, তো এটা দিয়ে এখন মুরগির মাংস রান্না করব। তারপর হচ্ছে তোমাদের ভাইয়া 4টার সময় খেয়ে তারপরে ঢাকাতে যাবে। তো এখন মশলাগুলো বেটে নিই। তো এখন মাংস কষানো চলতেছে। মুরগির মাংস খুব ভালো করে না কষালে আসলে ভালো লাগে না খেতে। আমার রান্না করা শেষ, এই যে মাংস ভুনা করলাম। এখন বাজে দেখো 4:10। আর এই যে তোমাদের ভাই এখন হচ্ছে নুডলস খাচ্ছে বসে বসে। কি করব, ভাত তো নাই, তোমার তো মনে ছিল না। সমস্যা নাই, ভাত খেয়ে আসলে আমি ভোরবেলা ভাত খেতে পারি না, নুডলস এত কষ্ট করে মুরগির মাংস রান্না করছি, কিন্তু ভাত চাপাইতেই ভুলে গেছি, যার কারণে রাত্রেবেলা তোমাদের ভাই খাইছে। আর এখন যে খেয়ে যাবে এজন্য উঠে দেখি যে ভাতই নেই। আমি তো আকাশ থেকে পড়ছি, তারপর এই যে একটু নুডলস বানাই দিলাম, এটাই খাচ্ছে বেচারা। সমস্যা নেই, ভাত খায় মনে করো ভোরবেলা ভাত খাওয়া যায় না, নুডলসটাই ঠিক আছে।
তো দেখো তোমাদের ভাই রেডি হয়ে গেছে আর আমার ঘরের অবস্থা, একটা প্যান্ট আর জামা খুঁজতেই আমার ঘরের অবস্থা একদম নাজেহাল করে ছাড়ছে সে। চিন্তা করে না, নেক্সট টাইম এক সপ্তাহ পরে যাচ্ছি, নিয়ে যাবো নে। মন খারাপ করতেছে কেন? বললাম তো নিয়ে যাবো না তোমাকে। কি হয়েছে, মন খারাপ কেন? মন খারাপ নেই, সাবধানে যাও। ইনশাল্লাহ। তোমাদের ভাই ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে, আমার আসলে মনটা অনেক খারাপ লাগতেছে, তাকে একদমই ছাড়তে ইচ্ছা করতেছিল না। অবশেষে আমার জান কলিজার টুকরাটা বাসায় চলে আসছে, আর আমি যে অনেক বেশি খুশি। তোমার পছন্দের ক্যামেরা আর আমাদের স্বপ্নের পছন্দের DJI Mic 2 আর Osmo Pocket 3, যেটা হচ্ছে ব্লগিং ক্যামেরা, বর্তমান সময়ে সব থেকে আর কি বিশ্বের নাম্বার 1 ব্লগিং ক্যামেরা। ব্লগিং ক্যামেরা, বিশেষ করে যে ছোট সাইজে অনেক ছোট কিন্তু ভিডিও কোয়ালিটি সব মিলে অনেক ভালো। যেগুলো তুমি সনি যে মিররলেস ক্যামেরাগুলো ওগুলো ক্যারি করতে অবশ্য এর থেকে ওগুলো ভালো অবশ্যই, কিন্তু ওগুলো আর কি ক্যারি করতে অনেক সমস্যা, হ্যাসেল। কিন্তু এটা তোমার মনে করো যে পকেটে ইউজ করতে পারবে, এটার নাম হচ্ছে পকেট ক্যামেরা। তো আসলে আমাদের স্বপ্ন পূরণ অবশেষে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়েস, তো ইনশাল্লাহ নেক্সট যত ব্লগ সব 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 আপনারা ব্লগে এই আপনার যে এই ক্যামেরাটাতে হ্যাঁ। দেখতে পাবেন। আর আরেকটা সব আরেকটা কথা বলি, এর সাথে এটা হচ্ছে ক্রিয়েটার কম্বো পকেট থ্রি, ঠিক আছে? এর সাথে একটা মাইক 2 ছিল, এই যে মাইক 2 এখানে দেখতে পাচ্ছ দুইটা, এর সাথে ছিল একটা। এখন আমি দেখলাম যে আমরা ধরো দুইজন ব্লগিং করি, তো দুইজনের রিসিভার ট্রান্সমিটার লাগবে, মাইক লাগবে, দুজনের ওয়্যারলেস মাইক লাগবে। সেক্ষেত্রে আমি এর যে সিঙ্গেল যে মাইকটা ছিল এটা ওটা ওদেরকে সেল করে দিয়ে তারপর সেল করে ডাবল দিয়ে মাইক নেওয়া ডাবলটা হয়েছে। নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আমার 25,000 টাকা এক্সট্রা অ্যাড করা লাগছে। আর এটা সব মিলে আমার এটা 90,000 টাকা, টোটাল পড়ছে হচ্ছে 90,000। 90,000 টাকা সেটা মতো। এই দুইটা দেখে খুশি হওয়ার থেকে বেশি খুশি হয়েছি এই মুখটা দেখে। না আসলে একা একা কারণ ভালো লাগতেছিল না, ঢাকায় গেছি। এখন যে পরিমাণ রোড ঘাটের মানে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট, মুখ দিয়ে বলতেও এখন। তো মাত্র বাসায় পৌঁছালাম, অনেক টায়ার্ড। তো আনবক্সিং ভিডিও আপনারা পরে দেখবেন, এই মুহূর্তে আর কি একটু রেস্ট নিব, ফ্রেশ হব। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আর এদিকে তো আরিশার আব্বু কিছু খাবার দাবার নিয়ে এসছে, ওটাই খাচ্ছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা, মানে আরিশার আব্বু একটা হচ্ছে এই যে ঘড়ি নিয়ে আসছে, তাতেই যে সে বেচারা এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে পিক্সেল 7। তো এটা হচ্ছে ব্যাক কভার নিয়ে আসছে, নতুন একটা ব্যাক কভার। এটাও আমার বেশ ভালো লাগছে, একদম লেদারের মনে হচ্ছে, বেশ সুন্দর, একদম তোমার মতো লাগতেছে। তাই নাকি? এই যে তোমার গেঞ্জির সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, অনেক সুন্দর। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হলো, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করো, অনেক বেশি বেশি দোয়া করো। লাখ টাকার সেট আপ, লাখ টাকা। লাখ টাকা সেটআপ, আসলে আমার কাছে এটাই অনেক অনেক বেশি। অনেকের কাছে হয়তো কম হতে পারে, যাদের বাজেট আরো বেশি। তবে বিশ্বাস করো, অনেক দিনের স্বপ্ন জমায় জমায় রেখে আজকে এই স্বপ্নটা পূরণ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করো, আমাদের পাশে থেকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।